এই আজকে এই মাছ দিয়ে উচ্ছে দিয়ে ঝাল করবো, এই আমুদে মাছ দিয়ে। মাছগুলো কেটে নুন মাখিয়ে রেখেছিলাম, এই এখন ভেজে নিচ্ছি। আর মাছটাকে পুরো তেতো করবো, আর মাছের তেতো। আজ আমার রেসিপি হচ্ছে ফোঁড়ের বড়া আর মাছের তেতো। এই মাছগুলো আমি ভেজে নেব, এরপরে উচ্ছেটাকে ভেজে নেবো, দিয়ে মশলা দিয়ে কষে মাছগুলো দিয়ে মাছের তেতো করবো। না, মাছটা হয়ে গেছে, এবার উচ্ছেটা বসাবো, মাছের তেতো করবো। মাছটা ভেজে নিলাম। দেখো, এই উচ্ছেগুলো আজকে মাছের তেতো করবো। এই আমি কড়াতে দিয়ে দিলাম। উচ্ছের সাথে এই কটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো, ভালো লাগবে। আর এই পেঁয়াজ কুচি কটা দিয়ে আমি একসাথে সব কষে নেবো, মাছের তেতো করবো তো। এটাকে একদম ভালো করে তেল দিয়ে ভেজে নেব। এতে বেশি কিছু মশলা দেবো না। একটু নুন দিলাম সামান্য মতো, মাছের নুন দেওয়া আছে তো, বেশি দেওয়া যাবে না। সামান্য একটুখানি হলুদ দিলাম, আর একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম, যাতে তরকারির রঙটা আসে। এই মাছের সাথে তেতো করতে গেলে খুব বড় উচ্ছে দেওয়া যাবে না, আবার পাকাও উচ্ছে দেওয়া না, একদম মিডিয়াম উচ্ছে দিতে হবে, মানে কচি, যাতে তেতোটা খুব ভালো মতো হয়। বড় উচ্ছে দিলে তেতোটা কমে যায়, পাকা হয়, দানা ড্যাব ড্যাব করে, আর বিচ্ছিরি লাগে। এই কচি উচ্ছে দিয়ে মাছের তেতোটা আমি করছি। দেখো আমার উচ্ছেটা পুরো ভাজা হয়ে গেছে। এই একটু জল দিলাম। এই উচ্ছেটা একটু সিদ্ধ হয়ে যাবে, আমি তখন মাছ কটা দিয়ে নেড়ে নামিয়ে দেবো। উচ্ছেটা একটু ডাঙা ডাঙা থাকবে, গোটা গোটা সোজা সোজা, মানে খেতে গালে ভালো লাগবে, মাছের টেস্টটা উচ্ছের মধ্যে ঢুকে যাবে। উচ্ছেও গোটা থাকবে, মাছও গোটা থাকতে হবে, তবে মাছের তেতোটা ভালো লাগবে। এই আমি এটা পুরো ভালো করে জল ফুটিয়ে উচ্ছেটা সিদ্ধ করে আমি মাছটা দেবো, কেন মাছটা আমার ভাজা আর নোনা মাছ তো, দিলে ইয়ে হয়ে যাবে, আমুদে মাছ নরম। ওই জন্য আমি আগে উচ্ছেটাকে পুরো পরিপাটি করে নিচ্ছি, নিয়ে আমি মাছটা দেবো, দিয়ে দুবার একবার একটু নাড়বো, নাড়লে আমার মাছটা রেডি হয়ে যাবে। এই আমার সেই মাছগুলো
এই মাছগুলো আমি এবারে ওপরে আস্তে আস্তে করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। একটু হালকা করে দু একবার নেড়ে মাছটাকে মাছের ঝালটা হয়ে গেছে। মাছটা রেডি।